কিন্তু সবাই 14 গোষ্ঠী মিলে চলে এসেছিলাম ঈশাদিদের বাড়িতে নেমন্তন্ন খাবো। তাই এটা কিন্তু যদিও কার্তিক পুজোর খাওয়া অনেক দিন হয়ে গেছে, কিন্তু ফাও খাওয়া তো আর মিস করা যাবে না। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সবাই কিন্তু রেডি হয়ে আমরা ঈশাদিদের বাড়িতে চলে এসেছি। এসে দেখি ঈশাদি কিন্তু এখনো রেডি হয়নি, আর আমরা কিন্তু সেই দূর দূরান্ত থেকে রেডি হয়ে খাওয়ার জন্য চলে আসি। তারপর আমরা এইদিকে একটু কথা বলতে বলতে ঈশাদিও কিন্তু রেডি হয়ে চলে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গে রিঙ্কি দি এত সুন্দর একটা গিফট কিন্তু ঈশাদির হাতে ধরিয়ে দিল, আর ঈশাদি তো খুবই খুশি হয়েছিল। গিফট পেতে সত্যি সবারই খুব ভালো লাগে, আর এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনও ছিল। ঈশাদিকে পরে কিন্তু ওকে খুব ভালো লাগছিল। আর আমরা তো খুব বেশি সময় এক জায়গায় থাকি না, টাক খাইতে আবার কিন্তু বেরিয়ে পড়েছি। আর রাস্তার পাশে এরকম ফুচকা দেখে আমাদের সবার তো খুব লোভ লাগছে, তাই আর দেরি না করে বাটি হাতে কিন্তু সব কয়জন রাস্তার পাশে দাঁড়াই গেছি। এই ফুচকা কাকুই একমাত্র যিনি ধনী ব্যক্তিকেও বাটি হাতে রাস্তার পাশে কিন্তু দাঁড় করিয়ে দিতে পারে। ফুচকা খাইয়েও কিন্তু আমাদের শান্তি হয়নি, আবার চলে গেছি মোমো খাইতে। এত খাবার পরেও কেউ কেউ বলে কি তোমরা কি খাও না, বাড়ি কি তোমাদের খাইতে দেই না, এত রুগা কেন? আচ্ছা তোমরাই বলো, মোটা হইতে গেলে আর কি কি খাওয়া দরকার? তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু এসে জানাই দিও তো কমেন্ট বক্সে। খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু আর একটা দোকানে চলে আইছি, কারণ লিলিদি আর রিঙ্কিদি মিলে একটা ঈশাদিকে সারপ্রাইজ দেবে। তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে ঈশাদি বাইরের খাবারগুলো খেতে কতটা পছন্দ করে। তাই এই দোকানে এসে কিন্তু রিঙ্কিদি তার পছন্দ মতো সব খাবারগুলোই কিন্তু নিয়েছিল। আর এটাকে কিন্তু দোকানদার দাদা খুব সুন্দর করে একটু সাজিয়েও দিয়েছিল। এখন আমরা সোজা যাবো ঈশাদিদের বাড়িতে। এইদিকে দেখো আমরা কিন্তু সবাই হেলিকপ্টারে বসে গেছি। আমাদের পেছনে যে কটা বান্দরের হাত আছে সেটা আমরা নিজেরাও বলতে পারবো না। তারপর এসে ঈশাদিকে যখন ওটা দেওয়া হলো তো বাচ্চাদের মতো ওটা জড়িয়ে ধরে বসে আছে। এবার কিন্তু ও খুলে দেখবে যে এর ভিতরে কি আছে। বন্ধু তো এমনই হওয়া উচিত, তাই না? সব সময় বন্ধুকে স্পেশাল ফিল করাবে, তার ভালো খারাপ সব সময় তার পাশে থাকবে। আর এইদিকে দেখো একটা কিন্তু আনবক্সিং হয়ে গেছে। এবার রিঙ্কিদি বলছে এই গিফটটা দেখার পরে আকাশদা কিন্তু আমাদের সবাইকে গালাগালি দেবে। গিফট খুলে রাখতে রাখতেই এইদিকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেছে। ও কি হলো, কিছুই বুঝতে পারছো না? এইদিকে দেখো গিফটটা নিয়ে সবাই কি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু দিদি লাস্ট পর্যন্ত যুদ্ধে জয়ী লাভ করেছে, একটা কিন্তু বের করে নিয়েছে। এদের কাউতালি কিন্তু এইভাবে চলতেই থাকবে, এদের আর শেষ হবে না যতক্ষণ না খোলা হলো। এবার আরেকটা খোলার পর সবাই কিন্তু ধরে ধরে গেস করছে যে এর ভিতরে কি আছে। একটু আগে যে পরিমাণ কাউতালি হয়েছে তাতে কিন্তু ঈশাদির একটা নখ উল্টে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সার্বজনীন সবার দাদা, আর ও কিন্তু সবাইকে পিটাই। যখন যে হাতের কাছে যাকে হাতের কাছে পায় তাকেই কিন্তু ও ধরে পিটাই। এটা খুলছে আর রিঙ্কি বলছে এইটা যদি আকাশদা দেখে তারপরে নির্ঘাত আমাদের বাড়িতে তাড়া করবে। এই দেখো এর ভিতরে কোল্ড ড্রিঙ্কস। ঈশাদি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে। আর এইদিকে অয়নদা বলছে এটা কিন্তু তোর সারা মাসের, এটা সারা মাস ধরে তুই খাবি। আর এদিকে আকাশদা বলছে সকালেই আমি নিয়ে যাবো এটা কিন্তু বিক্রি করতে। ঈশাদি তো মনে মনে ভাবছে এদের সবার সামনে কেন যে আমি এইগুলো খুলতে গেলাম, এখন আমি একটাও নিজে খাইতে পারবো না। এদের দেখো সেই কাড়াকাড়ি পাগলামি চলতেই থাকবে। তারপরে কিন্তু কাকু আমাদের সবার সঙ্গে দেখা করতে চলে এসেছিল, আর কাকুর সঙ্গে আমরা দেখা করে সবাই কিন্তু খেতে চলে গিয়েছিলাম। টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।